চুমাবো গো ও ডিঙা চুমাবো 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 গো গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো রানীমা আপনার রাজপ্রাসাদে মানে এতজন ডিঙ্গা পূজন করে গেল গো কিন্তু শুধু 11 টাকা দিয়ে। আচ্ছা দিদি তোমরা কি টাকা দিচ্ছ না কেন রাজপ্রাসাদে টাকার অভাব হয়েছে নাকি মা? অভাব তো নেই মানে সবাইকে দিতে বলো মা। আচ্ছা দেবে দেবে আচ্ছা দিতে বলো দাও না গো ওরা বাড়ি যেতে খাবে। বেশি না 100 টাকা করে দাও। এবার 20 টাকা দিল মা বললাম। আরে মধু করে টিঙা দেখো চুমাতে লাগিল আরে যদু বড় টিঙা দেখো চুমাতে লাগিল টিঙা চুমাবো 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 হে গন্ধ বানিয়ার টিঙা চুমাবো রে নতুন সিস্টেম দেখলাম টাকা রেখে উঠিয়ে দিল। এর আগে 20 টাকা দিয়েছিল কি না তা আমি বললাম 20 টাকাতে গাড়ি ভাড়া হয় না মা তো 50 টাকা দিল 30 টাকা দিল। হ্যাঁ মানে 30 টাকা দিল মানে 20 টাকা তুলে নিয়েছিল বাবা। হ্যাঁ মা কি করবো মানে একটু কঞ্জুস আছে তো মা। তবে হয়ে গেছে ঢিঙ্গা চুম্বন করা। স্বামী গো অগো সনকা আমার মনে একটি প্রশ্ন জেগেছে গো। এমন কি প্রশ্ন আজ তুমি বলবে আমায়? বলো না সনকা। গত নিশি রাতে তুমি যে মধু মিলন আমার সঙ্গে করেছো গো তাতে যদি কন্যা আদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাকে তুমি মেনে নেবে তো গো? কেন মেনে নেব না সনকা? আজ তুমি নারী ধর্ম রক্ষা করতে তুমি ছিলে একে একে সপ্তম দিনের ঋতুবতী।
তাই তুমি নারী ধর্ম রক্ষা করেছ, আজও তোমার প্রভুকে প্রেম ভালোবাসা নিবেদন করেছ। যদি সত্যই তোমার গর্ভে যদি কন্যা সন্ততি আসে, সে আমার হবে। তবে যদি কন্যা আসে তার নাম রাখবে ব অক্ষরে, আর যদি সন্তান আসে নাম রাখবে তাকে ল অক্ষরে। দেখো আমার এই দেওয়া পত্রখানা আমি লিখে দিয়ে গেলাম, এই থাকলো আমার দেওয়া পত্র। আমি সুন্দর করে গচ্ছিত করে রাখবো স্বামী। বেশ, আশীর্বাদ করি। সনকা বিদায়। আসি সনকা, বিদায় স্বামী গো। এসো। জয় শিব শম্ভুর জয়, জয় পিতা ভোলামহেশ্বরের জয়। মাঝিগণ চলো, এগিয়ে চলো, একে একে এসো সকলে। পাল তুলে দাও সুন্দর করে এই নৌকায়, আর এই চম্পলা রাজ্য পরিত্যাগ করে ছুটে চলো ভিন্ন রাজ্যে। মাঝি, ও মাঝি, দেখো না সকল মাঝিগণ তোমার মুখপানে চেয়ে রয়েছে। কেন বাবা? একখানা সারি গান গাইতে গাইতে চলো না, আনন্দ করতে করতে ওই অন্য দেশে। আমি তো হালকা গুলা গাইবো বাবা। তুমি ওই হালকা গুলো গা। বাংলাদেশি বাবা? ওই যে তুমি শিখেছিলে বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। ঠিক আছে বাবা। জীবন তোরির মাঝে যাইতে চাই যে পারে, মাঝ দরিয়া কোল হারাইলা পার করো আমারে দয়া, পার করো আমারে। জয় শিব শম্ভুর জয়। অগচম্পলাবাসী আসি মোরা, জয় মা ভবানীর জয়। এসো মাঝিগণ, এগিয়ে এসো, এসো সকলে এসো। জীবন তোরির মাঝে দয়াল যাইতে চাই যে পারে, জীবন তোরির মাঝে দয়াল যাইতে চাই যে পারে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম পার করো আমারে দয়া, পার করো আমারে। মধুর কণ্ঠে মধুর সারি গান গাইছে সেই মাঝি। চলো এগিয়ে চলো, চলো। অগপিতা ভোলামহেশ্বর, একে একে সকল মাঝি মাল্লা সকলকে আশীর্বাদ করো, যেন আমাদের সকলের মঙ্গল হয়। আর আমি অদম রইলাম পড়ে মায়ারি বাঁধনে, চলো। পানের কথা বইলাছিলাম, ছিল না মনে মনে দয়া, ছিল না মনে মনে। এসো মাঝিগণ। দেখতে দেখতে জানি থেকে যাওয়া হয়ে গেল অনেকদিন আমার স্বামী, কিন্তু এক এক করে আমি সপ্তম মাসের গর্ভবতী। এই কথা কাকে বলি? ঘরে এক এক করে 6টি বিধবা বৌমা, তাদেরকে কি করে আমি বলবো কি আমি মা হতে চলেছি? না না না, এই কথা তো লুকিয়ে রাখা নয়, একদিন না একদিন তো সকলে জানতে পারবে। কিন্তু সর্বপ্রথমে আমার দাস দাসীকে জানাবো। কোথায় দাসী? রানীমা, রানীমা প্রণাম। ভালো থেকো মা। গোড় লাগি রানীমা।
মা রানীমা পাও ছুঁয়ো। আচ্ছা ঠিক আছে মা, ভালো থেকো, সুখে রানীমা। থেকো। প্রণাম হয় রানীমা। তোমরা স্বামী সোহাগী হও। আচ্ছা মা, আচ্ছা রানীমা, কাজ করতে করতে ডাক দিলে যে? আজকে বলো তো আমাকে দেখতে কেমন লাগছে? কেমন লাগছে রানীমা? আমাদের তিনজনকে পার্সোনাল ভাবে কিছু দিবেন নাকি? তোমাদের মাকে পার্সোনাল ভাবে? হ্যাঁ রে, দেখছিস রানীমা পেটে করে কোনো কাপড় টাপড় নিয়ে এসেছে, পেটটা ফুলা ফুলা রাখছে। রানীমা দেন না রানীমা। আচ্ছা সেই কথা নয় মা। তবে রানীমা, একটা কথা বলবো, তোমার কি ফুল্লা বেরাম ধরেছে? কেন এই, মা? এটা আমাদের মা হলো, জানিস না তুই? সবসময় কুলক নিয়ে তো কেন পেটটা উচ্চা লাগছে? আচ্ছা মা, সেই কথা বলার জন্য তো তোমাদেরকে ডেকেছি। তোমাকে কেমন লাগছে জানো মা? কেমন মা? তোমাকে কি না পটলের রকম লাগছে। পটলের মতো মানে? উপর দিকেও চুচু আর নিচেও দিকেও চুচু। আর চুচু নাটে ছুচলা। হ্যাঁ ওইটাই, আর মাঝখানটা না অনেক মোটা লাগছে রানীমা। দাঁড়াও, আর লজ্জা দিও না। তবে আমি খুলে বলছি, আমি এক এক করে 7ম মাসের গর্ভবতী। কি বললো? ছি, ছি। রানীমা আর গোবর খাবে? তুমি গোবর কি করবা? আরে গোবরের কথা বলিনি। ওগুলো তাহলে? আপনাকে হাত দিতে হবে না, আমরা আছি তো, গোবর টোবর দিয়ে লেপে দেবো আমরা। আচ্ছা ওই কথা নয়, তবে মানে এক এক করে 7ম মাসের অন্তর সপ্তাহ। ওকে মাকে, রানীমাকে শয়তান ধরেছে, বহিন কুড়ির বাড়ি যাবই। শয়তান ধরেছে। বাড়ি দাঁড়া রানীমা, আপনি সামনে আসেন, সামনে আসেন। মাকে ঝাড় ঝাড় বহিন ঝাড়। দাঁড়াও মা, ওই ওই কথা নয়। এই মেয়েগুলোকে কি করে এই, বোঝাবো? দাঁড়া দাঁড়া। সেই কথা নয়। তাহলে মানে আমি মা হতে চলেছি। হাই রে এক এক করে 7ম মাস পূর্ণ হয়ে গেছে। রানীমা, রানীমা তোমার বয়সটা হয়েছে কিনা? তোমার মাথাটা মনে হয় পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা কেন এই কথা বলছো? তুমি তো এই চম্পলা নগরে সকলের মা, আবার নতুন করে কার মা হবা? দেখো, ভগবান এক এক করে 6টি পুত্র কেড়ে নেবার পরে আবারও হয়তো ভগবানের কৃপাতে আমি কন্যা বা পুত্রকে জন্ম দিতে কি চলেছি। ও, কাটকুরি করছে, ও মিথ্যা কথা কইছে, রানীমা, রসিক মজা কথা। করছেন? মজা কথা মজা করছে। করছেন? আমি আগে তোমাদেরকে বলেছি মা, তোমরা কিন্তু মা, রানীমা একটু দাঁড়ান। এটা তো পিছন দিকে কত দাম আছে, হট ক্যামেরার সামনে। এদিকে আয় না টে। ও মা, রানীমা ওরা তোমার কথা ঠাকুরা বুঝতে পারবে না মা। সত্যি রে, বয়স কত হলো, দাঁত নাই একটা মুখে, আর এই বয়সে বাচ্চা কাচ্চা লিচ্ছে। ছি। রানীমা আমাদের ভাই হবে। তোমরা আমাকে ছি করলে। রানীমা ছি করিনি, আমি বললাম কি যে বলছে রানীমা, বুঝতে পারছি দেখো, না। কি? গাছ যখন থাকবে হ্যাঁ ফল তো অবশ্যই ধরবে। আমার নাহলে কেলটার মেরেও হচ্ছে। দেখো আমার বংশ প্রদীপে রানীমা। হয়তো নতুন করে আলো হতে চলেছে। আমার কই ফল ধরছে? সবুর কর্ম অবশ্যই আচ্ছা ধরবে। রানীমা কি করব আমরা বলবেন? তবে বলছি তোমরা শ্রবণ করো। বেশ রানীমা। বলো মা। ওই আরে সত্য মাসের রীতি স্বাদ খাবার হয় মতিরে। ও কি ও রে ও বলি দাসী রে বলো। সে হোসাতে করো ও কি ও রে আমি খাবো। কি বললা? আমি স্বাদ খাবো। মাকে সাপ খাবে? কোন সাপ খাবে রানীমা? জঙ্গলে সাপ খুঁজতে যাব। দারাস, গহমা, তেলিয়া। রানীমা আপনি তেলিয়া সাপটা খাবেন, ছোট্ট হয় না,
করে ভেঙে যায়। এই কথা বলো না। ওই সাপটা খাবেন, ওই সাপটা ভাগ্যিস তোমার বাবু নেই। সাপের কথা শুনতে গেলে এখন কি অবস্থা করতে জানতে। আমি সাপ নই, সাত। ও সাপ এর আগে যে করে দিয়েছি না। হ্যাঁ হ্যাঁ। ও তা কি কি খাবে? আর চাল ভাজা